স্বপ্ন যাবে বাড়ি আমার, সবাই বলতে চায়, সবাই চলে যাচ্ছে গ্রামে। বছর শেষে না, সত্যি কথা ঈদের সময়টা বাড়িতে গিয়ে বা যাদের যাদের গ্রামে বাড়ি আছে গ্রামে গিয়ে ঈদ করতে মজা। এই আনন্দগুলো না সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয় বা চাইলেও তারা পায় না। এই যে বছর শেষে একটা ঈদ চলে আসতেছে, এখানে কি সবাই তাদের জীবনে সুখ শান্তি বা সুন্দর করে ঈদ পালন করতে পারবে? আমরা মানুষগুলো না খুবই অদ্ভুত। আমরা সুখের পিছনে ছুটি, কিন্তু সুখ যে নিজের সঙ্গে আছে এটা বুঝতেই পারি না। কারণ সুখী হওয়ার জন্য অনেক কারি টাকার প্রয়োজন হয় না। সুখী হতে নতুন ড্রেস, গাড়ি, বাড়ি, আসলে এগুলোর কোনো প্রয়োজন নাই। আপনি যদি সুখী হতে চান, মন থেকে শান্তি পেতে চান, আপনার মনটাকে স্থির করতে হবে, তাহলে দেখবেন যে আপনি অনেকটা শান্তি অনুভব করছেন। কিন্তু অনেক মানুষ আছে এগুলো অনুভবই করতে চায় না। আবার অনেকে আছেন তার জীবন আপনি সুন্দর করে বা সুখে করতে পারবেন, কিন্তু সে আসলে সুখী হতে চায় না। আবার অনেক পরিবার আছে টাকার উপর ভালোবাসা নির্ভর করে। আপনার যদি বেশি টাকা থাকে, তাহলে আপনার বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি সব জায়গায় আপনি সম্মান পাবেন, ভালোবাসা পাবেন, দাওয়াত পাবেন, অনেক কিছু। আবার যে সন্তানের টাকা পয়সা নাই, তার খোঁজ খবর হয়তো বা বাবা মাও নেয় না, শ্বশুর বাড়ির লোকের কথা তো বাদে দিয়ে দেয়। সব থেকে বড় কথা কি জানেন, আমরা হয়তো বা সবসময় শ্বশুর বাড়ি, বাপের বাড়ির লোকজনকে সবসময় দোষারোপ করি। ভুল আসলে কি সবসময় তারাই করে, আমরা কিন্তু নিজেরাও করি। তবে এই সমাজে কিছু পুরুষ মানুষ আছে যারা কিনা নিজের জীবন বা নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে, নিজের পরিবারকে সুন্দর করে রাখার জন্য পরিশ্রম করতে হবে। অনেক পুরুষ মানুষ তা বোঝে না বা পারে না বা করতে চায় না। তারা মনে করে আমার জীবন যেভাবে যাচ্ছে যাক, আমার আবার বউ বাচ্চার চিন্তা কি। সেই পুরুষের স্ত্রী যে মেয়েরা হয়েছে না, তারাই জানে দুনিয়াতে কিভাবে দোজক খাটতে হয়। আমাদের এই সমাজে হাজার হাজার নারী আছে যারা কিনা বেকার পুরুষের সংসার করে। সেই বেকার পুরুষ মানুষটা এই জিনিসটাই বোঝার চেষ্টা করে না, তার জন্য তার সন্তান, তার স্ত্রীকে শ্বশুর বাড়ি, বাবার বাড়িতে সব জায়গায় অবহেলিত হতে হয়। প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামী প্রশংসা করতে, কিন্তু আপনার স্বামী যদি প্রশংসার যোগ্য না হয়, কিভাবে প্রশংসা করবে বলেন তো? প্রত্যেকটা সন্তানই শুনতে চায় তার বাবা অনেক ভালো, তার মা অনেক ভালো। প্রশংসা প্রত্যেকটা সন্তানেই আশা করে থাকে। কিন্তু কিছু কিছু পিতা আছে, কিছু কিছু স্বামী আছে যারা কিনা এতটাই জঘন্য এবং নির্ভর, সারা জীবন তার অপকর্মের জন্য তার স্ত্রী সন্তানকে মানুষের কাছে অপবাদ নিয়ে বেঁচে থাকতে হবে। এই জিনিসটা তার বোধ বুদ্ধি কখনোই আসে না। এই ধরনের পুরুষের বোধ বুদ্ধি কখন আসবে জানেন? যখন সে আর চলতে পারবে না, নিজের ইনকাম করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না, সন্তানদের যখন জীবন করার সময় চলে আসবে, তখন বলবে যে আমার সন্তান আমাকে ভালোবাসে না, আমার সন্তান আমাকে খাইতে দেন। ওই ব্যক্তিটা কি একটাবারের জন্য মনে করে যে সে জীবনে কি করে আসছে? আপনারা এরকম সমাজে অনেক মানুষ দেখবেন, যখন কেউ বৃদ্ধ হয়ে যায়, ছেলে মেয়ে যদি খেতে না দেয়, তখন কিন্তু এই সমাজ সেই সন্তানদেরকে আঙুল তোলে, কিন্তু সেই সন্তানদের দুঃখ কষ্ট কিন্তু বোঝার চেষ্টা করেন। সেই মানুষটা যখন সক্ষম ছিলেন, তার সন্তানের সঙ্গে, স্ত্রীর সঙ্গে কি রকম ব্যবহার করেছে। সমাজের লোক শুধু একটাই দেখে, বৃদ্ধ মানুষকে দেখে না। একটা কথা কি জানেন, এক হাতে কি কখনো তালি বাজে? কখনোই না। আর প্রত্যেকটা পরিবারের যারা গুরু, মাথা, তারাই যদি তাদের জীবনে ভুল করে আসে, তাহলে তারা তাদের সন্তানকে কি শিক্ষা দেবে বলেন? আমি আমার জীবনে অনেক মানুষকে দেখেছি কাছ থেকে। এই দুনিয়াতে টাকা পয়সা থাকলে না সবাই তাকে মাথায় তুলে, আর টাকা পয়সা না থাকলে তার কোনো মূল্য থাকে না। আর এদিকে দেখেন ঈদের প্রস্তুতি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। খুব ভালো লাগে চারপাশ সাজানো গোছানো। আর যেটা বলতে চাচ্ছিলাম, কিছু মানুষ আমাকে কিছু বিষয় নিয়ে না সবসময় দোষারোপ করে, অথচ সেই দোষগুলো তারা নিজেরাই করে আমার উপরে চাপিয়ে দেয়। সত্যি কথা, আমি এত বেশি হাসি আর আমি চিন্তা করি, ভাই তোরা কখনো পরিবর্তন হবে না, নিজেকে সবসময় পীর মনে করিস, তাই না? একটা কথা মনে রাখবে, আমি কিন্তু এই যুগের মানুষ। প্রত্যেকটা মানুষের কল রেকর্ড কিন্তু আমার কাছে সেভ করা আছে, কে কি কখন কিভাবে আমাকে কথা বলেছে, আর আমি কাকে কখন কি বলেছি। আমার জীবনে আমার খারাপ সময় শুধুমাত্র আমার বাবা ছাড়া আমার পাশে কেউ ছিল না। আর আমার খারাপ সময়টাতে অনেকের আমি মুচকি হাসি দেখেছি, অট্ট হাসিও দেখেছি, মনে রেখেছি সবকিছু। আমি কিন্তু ভুলি নাই। আমি জানি সময় এবং পরিস্থিতি একদিন তোমাদেরকে ঠিকই শিক্ষা দেবে, এই জন্য কখনো তাদেরকে কিছু বলি না। তবে এতটুকু বলতে পারি, এই ধরনের মানুষদের সঙ্গে আমি কখনো ভালো সম্পর্ক তৈরি করতে চাই না। তবে কিছু মানুষ আছে কি জানেন, শুধুমাত্র নিজেরটা চিন্তা করে, নিজের স্বার্থের জন্য বাবা মাকে ব্যবহার করতেও তারা দুবার ভাবে না। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সময় কিন্তু সবসময় একরকম যায় না, আর আপনার কর্মফল কিন্তু আপনাকেই ভোগ করতে হবে। আপনি আজকে যা করবেন, 2 দিন পর কিন্তু আপনার কাছে সেটাই চলে যাবে। আবার কিছু মানুষ আমাকে অভিশাপ দেয়, আমার সন্তানকে, তো তাদেরকে আমি অভিশাপ দিব না, তাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন তাদের হেদায়েত দান। তবে অনেক মানুষকে দেখেছি আমাকে অভিশাপ দিতে। তাদের অভিশাপের কথা শুনে সত্যি কথা আমি হাসতাম এবং আল্লাহর কাছে তাদের জন্য তুমি তাদের ভালো করো, তাদেরকে ভালো রেখো। কারণ মানুষের উপকার ছাড়া কখনো ক্ষতি করার চিন্তা ভাবনা কখনোই করিনি, কিন্তু আমার ক্ষতি সবাই চেয়েছে। আল্লাহ